ভূমিতে অধমুখ হইয়া প্রণাম করিত এবং সমস্ত জিহুদা ও জিরুসালেম নিবাসীগণ সদাপ্রভুর কাছে পাণিপাত করিতে সদাপ্রভুর সম্মুখে ভূমিষ্ঠ হইল। পরে কাহত বংশজাত ও পুরহ বংশজাত লেবীয়েরা অতি উচ্চস্বরে ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভু প্রশংসা করিতে উঠিয়া দাঁড়াইল। হালেলুয়া। কুড়িটা পড়ে নেব। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। আরেকবার। তখন জিহোশাফাট ভূমিতে অধোমুখ হইয়া প্রণাম করিলে এবং সমস্ত জিহুদা ও জেরুজালেম নিবাসীগণ সদাবুর কাছে প্রণিপাত করিতে সদাবুর সম্মুখে ভূমিষ্ঠ হইল। তারপরে পরে কাহত বংশজাত ও হ্যাঁ। পুরহ বংশজাত লেবীয়েরা হ্যাঁ। অতি উচ্চস্বরে ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভুর প্রশংসা করিতে হ্যাঁ। উঠিয়া দাঁড়াইল। হালেলুয়া। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। সেই মুহূর্তের জন্য জিহোশাফাটের কি বিপদ ছিল? কি বিপদ? হ্যাঁ, যে জিহোশাফাটের সঙ্গে যুদ্ধ করতে আসছে। হালেলুয়া। তিনটি দল জিহোশাফাটের থেকে অনেক বেশি, কে অনেক বেশি সৈন্য সামন্ত, তাই নাকি? এই আজ পুরো বাক্যটা ক্লোজ করব। হালেলুয়া। তাকে এই বাক্য পরমেশ্বর আমাদের জীবনে খুব ভালো করে বুঝিয়ে দেয়। আসুন সকলে মিলে আমরা একটা বাক্যের জন্য প্রে করি। বাক্যের বই কতজনের আছে? বাক্যের বই নিয়েই মণ্ডলীতে আসবেন, যাদের নেই তারা নিয়ে নেবে বাক্যের বই। আসুন বাক্যের বইটাকে হাতে নিয়ে ওপর দিকে তুলুন, সবার উপরে বাক্যের বইটা সবার উপরে তুলুন। যার যার বাইবেল আছে মণ্ডলী নিয়ে আসেননি তাদেরকে বলছি তারা নিয়ে আসবেন। অনেকের তো আছে বাট নিয়ে আসেনি। ধন্যবাদ প্রভু যিশু। থ্যাংক ইউ জিসাস। প্রেজ দ্য লর্ড। প্রভু তুমি এই মুহূর্তে আশীর্বাদ করো, ব্লেস করো। আজকের শিক্ষা আমার জন্য, বলো আজকের শিক্ষা আমার জন্য, আজকের বাক্য আমার জন্য। এই বাক্য দ্বারা তুমি আমার জীবনে অলৌকিক কার্য করো প্রভু যিশু, অলৌকিক কার্য করো প্রভু যিশু। তোমার অনুগ্রহ, তোমার দয়া, তোমার আশীর্বাদ, তোমার ব্লেস আমাদের জীবনে তুমি পরিপূর্ণ করবে প্রভু যিশু। ও হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস। প্রেজ দ্য লর্ড। আজকের শিক্ষা তুমি আমার জন্য রেখেছো প্রভু। এই শিক্ষা দ্বারা তুমি আমার জীবনে মিরাকেল করবে। ইন দ্য নেম অফ জিসাস, আমেন। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। তখন জিহোশাফাট ভূমিতে অধমুখ হইয়া প্রণাম করিলেন এবং সমস্ত জিহুদা জেরুজালেমের নিবাসীগণ সদাবুর কাছে প্রণিপাত করিতে সদাবুর সম্মুখে ভূমির কি হলো? ভূমিষ্ঠ হইল। আমেন। এবং ইসরায়েল ঈশ্বর সদাবুর প্রশংসা করিতে উঠিয়া দাঁড়াইল। হালেলুয়া। আপনার সমস্যার সময় আপনি কি করেন? কোনো ব্যক্তি যখন তার নিজের সমস্যায়, নিজের প্রবলেমে, নিজের কষ্টে যদি ঈশ্বরের কাছে তারা প্রার্থনায় বসে যায়, প্রেয়ারে বসে যায়, ঈশ্বরের সেই মুহূর্তে প্রশংসা করতে লাগে, গৌরব করতে লাগে, তাহলে ৭৯ মন্দ আত্মাকে হারিয়ে দেওয়া যায়। শয়তান আপনার প্রার্থনাকে ভয় পায়। কাকে ভয় পায়? কারণ আপনি যতবার প্রার্থনা করতে বসবেন ততবার প্রভু যীশু আপনার সম্মুখে যাবে। কে যাবে? ভালো করে শুনুন। আপনার লাইফে, আপনার জীবনে রোগ আছে, প্রবলেম আছে, কষ্ট আছে, যন্ত্রণা আছে, অভাব আছে, অনেক কিছু আপনার জীবনে রয়েছে, জড়িয়ে আছে কি নেই? হ্যালো। কিন্তু সেই সমস্যাটা, সেই প্রবলেমটা, সেই কষ্টটা যাতে উদ্ধার হয়, যাতে রক্ষা হয়, তার জন্য তিনি কি করলেন? ক্রুশে চললেন, আমাদের জন্য রক্ত ঝরলেন। তিনি তো করে দিয়েছেন, কিন্তু তুমি কি করবে? আমি তো মণ্ডলী যাই। হ্যাঁ, আমি কোথায় যাই? না, শুধু তো এটা তো বললে হবে না, আমি মণ্ডলী যাই। তাকে প্রেয়ার করতে হবে। যার জীবনে প্রার্থনা রয়েছে, প্রেয়ার রয়েছে, কি রয়েছে? যে সে চিন্তাও কম করে আর সন্দেহ কম করে, করে না বললেই চলে, যার প্রেয়ার আছে। কিন্তু যার প্রার্থনা নেই, যার প্রেয়ার নেই, সে চিন্তাও করে আবার ভয়ও করে।
সন্দেহ করে, তাদের সুস্থ হতে অনেক দেরি হয়, লেট হয়। কি বললাম বলছে কেন? প্রত্যেকটা অ্যাকচুয়াল আপনি কি করবেন? মন্ডলীতে এসেছেন সুস্থ হতে, তো চাঙ্গা হতে এসেছেন কিনা, কিন্তু সেই সুস্থ সেই চাঙ্গা আপনি কিভাবে হবেন, কিভাবে পাবেন, এই ডিসকাস আমি আপনাদেরকে বলে দিচ্ছি পবিত্র আত্মাতে। কিন্তু আপনি এটাকে যদি কাজে লাগান তাহলে আপনি রেজাল্ট দেখতে পাবেন। আমি তো প্রার্থনা পারি না। কি প্রার্থনা পাচ্ছেন না? আপনি ভালো প্রার্থনা পারেন। আচ্ছা, কতজন বলছে প্রার্থনা ভালো পারি না? হাত তুলুন দেখি, হাত তুলে দিন। প্রার্থনা পারি না, হাত তুলে দিন। কারা হাত তুলছে, কারা তুলে আমি দেখলাম। তা বাদ বাকি সবাই পারেন? আমি দেখেছি। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। প্রার্থনা পারেন না। কি পারেন না? প্রার্থনা পারেন না তো? হ্যাঁ, হালেলুয়া। অ্যাকচুয়াল তাহলে জিও সাপোর্ট কি প্রার্থনা করছিল? হ্যালো, হ্যাঁ, সে কি বলছিল? এই মুহূর্তের জন্য কিছু ব্যক্তি যুদ্ধের জন্য তারা প্রস্তুতি নিয়েছে, তাকে হারাবে বলে, তাকে পরাজিত করে বলে, কিন্তু সেই মুহূর্তে কি আপনার মনে হচ্ছে জিও সাপোর্ট তার জায়গা জমির কথা বলছে যে প্রভু একটা জমি কিনবো, একটু আমি প্রার্থনা করছি? যে তার বিবাহ তো হয়ে গেছে, সে কি বলবে যে আমি বিবাহ করবো, আমার জন্য একটা মেয়ে রেখে দিন? তাহলে সে সেই মুহূর্তে কি প্রেয়ার করবে? সিম্পল ব্যাপার, বলুন, আপনারাই বলুন। যে যারা যুদ্ধ করতে আসছে, যারা যুদ্ধ করতে আসছে তারা আমার থেকে অনেক শক্তিশালী, অনেক বলবান, আর তাদের হাত থেকে আমাকে রক্ষা করুন। আচ্ছা, এইটাই তো সে প্রার্থনা করছিল। এবার এটাকে আরো কিভাবে তিনি তিনি আমাদেরকে আশীর্বাদ করে দেবে, ব্লেস করে দেবে, এটাকে তিনি বারে 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 ঈশ্বরের সামনে তুলে ধরছে। কি বললাম? কত প্রার্থনা করব? আপনি হয়তো একবার বলেছেন, দুবার বলেছেন, আর জিও সাপোর্ট হাঁটু ভেঙে যে বসে যায় ওঠে নেই। কাদের জীবনে বড় সমস্যা দেখি? যার যত বড় সমস্যা তাকে তত বড় প্রার্থনার সময় দিতে হবে। কি দিতে হবে? যার ছোট সমস্যা, এইটুকু সমস্যা, সে যদি এইটুকু প্রার্থনার সময় দিতে হয়ে যাবে। অ্যাকচুয়াল, হ্যালো, আস্তে আস্তে, যারা বিশ্বাসী নো প্রবলেম, যত ঝড় উঠুক আর বন্যা আসে, যদি বাক্য জানা থাকে তাহলে এগুলো কিছু মনে হবে না। কারণ তখনকার দিনে যদি নহ বিশ্বাসী হয়, নহ বিলিভার্স, তার ফ্যামিলি বিশ্বাসী, দেখুন কেউ বাঁচেনি। কে বেঁচেছে? বিশ্বাসী বেঁচেছে। কে বেঁচেছে? বিলিভার্স বেঁচেছে। মানে সেই মুহূর্তে বাঁচা পসিবল নয়, সম্ভব নয়। কি নয়? সম্ভব নয়। তখন যদি সাংবাদিক থাকতো না, কি হতো? আজ অন্তত ক্যামেরায় রেকর্ড করে দেখানো হতো। কিন্তু ঈশ্বরের আত্মা ছিল, তাই আপনি বাইবেল থেকে পড়তে পারছেন। তাহলে আপনাকে কেন বাঁচাবে না? বাঁচাবে কি বাঁচাবে না? হ্যালো, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, থ্যাংক ইউ জিসাস। কতজন খুশি আছি আমরা? বিশ্বাসী মানে প্রার্থনা করবে। কি করবে? বিলিভার্স কি করবে? প্রার্থনা না করে যদি বলেন আমার সমস্যা হয়েছে, সেই সমস্যা কোনো ঠিক হবে না। কারণ জিও সাপোর্টের জীবনে এত বড় সমস্যা, এক্ষুনি নামবে না, ভয় নেই। এত বড় প্রবলেম, এত বড় কষ্ট, সে কি করলো? তার এরিয়ার সমস্ত জিহুদার বাসীদেরকে নিয়ে সে প্রেয়ারে বসে গেল, প্রার্থনায় বসে গেল। আর কি প্রার্থনা করছে?
তাকে ওদের হাত থেকে আমাদেরকে রক্ষা করে। আচ্ছা, আপনি কি শিখতে পারলেন প্রার্থনা কিভাবে করতে হয়? মানে আপনার সমস্যাটা কি আপনি জানেন না আমি ভালো জানি? কে ভালো জানবে? কে জানে? কে জানে? তাহলে কে প্রার্থনা ভালো করতে পারবে? আমি না আপনি? মানে আপনার অল সমস্যা আপনি ঈশ্বরকে বলুন, আর সেই সমস্যাটা বলে দিয়ে আপনাকে বিশ্বাসের সহিত নিশ্চিন্তে থাকতে হবে যে পরমেশ্বর আপনার জীবনে কাজ করবে। কেন হয়নি এটা নয়, কবে হবে এটা নয়, বিশ্বাস করুন তিনি আশীর্বাদ করে দিয়েছে। এই বিশ্বাসটা কত পার্সেন্টেজ মানুষ করে? কারণ বাইবেলে বলা আছে, তোমরা যাহা কিছু যাচ্ছা করিও, বিশ্বাস করিও তাহা তাহা বিশ্বাস করিও তাহা পাইয়াছ। এটা বলে দিয়েছে, বলেছে কি বলেনি? কিন্তু আপনি তাকে চাইলেন বাট বিশ্বাস করতে পারলেন না তিনি আপনাকে দিয়েছে কি না দিয়েছে, তাহলে কিন্তু সমস্যা আছে। তাহলে কি আছে? তাহলে কি আছে? হ্যালো, শোনা যাচ্ছে পিছন থেকে? তাহলে কি আছে? যার যেই সমস্যা হোক, মাথার যন্ত্রণা, গ্যাস অ্যাসিড, পেটের যন্ত্রণা, কোমরের যন্ত্রণা, সুগারের সমস্যা, দাঁতের সমস্যা, আপনি কথা বলতে পাচ্ছেন না, কি দেখতে পাচ্ছেন না, কি হার্টের প্রবলেম, কি গলার মধ্যে আপনার সমস্যা রয়েছে, পিঠের মধ্যে কি সমস্যা রয়েছে, সকল কিছু সমস্যার সমাধান এটাই, আপনাকে বিলিভ করতে হবে প্রভু ওতে আশীর্বাদ করে দিয়েছে। কি করতে হবে? আপনাকে বিশ্বাস করতে হবে প্রভু তাতে ব্লেস, প্রভু তাতে আশীর্বাদ, প্রভু তাতে আশীর্বাদ। কিন্তু আপনাকে প্রার্থনায় থাকতে হবে, লাগাতার প্রেয়ারে থাকতে হবে। প্রে 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 কন্টিনিউ প্রার্থনা করুন, লাগাতার প্রার্থনা করুন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, থ্যাংক ইউ জিসাস। কুড়ি 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 পরে তাহারা প্রত্যুষে উঠিয়া তকই প্রান্তরে যাত্রা করিল। তাহাদের যাত্রাকালে জিহোশাফাত দাঁড়াইয়া কহিলে, হে জিহুদা, হে জেরুজালেম নিবাসীগণ, আমার কথা শোনো। তোমরা আপন ঈশ্বর সদাপ্রভুকে বিশ্বাস করো, তাহাতে সুস্থির হইবে। তাহার ভাগ্য আদিগণকে বিশ্বাস করো, তাহাতে কৃতকার্য হইবে। ওকে, হালেলুয়া। বলছে পরে তাহারা প্রত্যুষে উঠিয়া তকই প্রান্তরে যাত্রা করিল। তাহাদের যাত্রাকালে জিহোশাফাত দাঁড়াইয়া কহিলেন, হে জিহুদা, হে জেরুজালেম নিবাসীগণ, আমার কথা শোনো। তোমরা আপন ঈশ্বর সদাপ্রভুতে বিশ্বাস করো। কি করতে বলবো? কি করতে বললো? কিছু সমস্যা রয়েছে যেটা আজকেই চাঙ্গা হয়ে যাবে, আবার কিছু প্রবলেম রয়েছে যেটা আজকে চাঙ্গা হওয়ার নয়, হতে পারে 1 মাস পর হবে, 1 বছর পর হবে, 2 বছর পর হবে। এটা তার পরিকল্পনা। কার পরিকল্পনা? এটা ঈশ্বরের পরিকল্পনা। হালেলুয়া। কিন্তু আপনার জীবনে যে কষ্টটা, যন্ত্রণাটা রয়েছে, কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবেই যে পরমেশ্বর আপনাকে সুস্থ করবে, আপনাকে তিনি চাঙ্গা করবেন। কিন্তু সেই সমস্যাটার জন্য আপনাকে তিনি কি শিখাতে চাইছেন? কারণ সমস্যা মানুষের জীবনে থাকবে এই জন্যই, কিছু কিছু মানুষের জীবনে, তাকে সে ওই সমস্যার জন্য মণ্ডলীতে আসে। কারণ ঈশ্বরের উদ্দেশ্য কি? আপনাকে সুস্থ করা বা চাঙ্গাই করা এটা নয়। ঈশ্বরের এটাই উদ্দেশ্য, তাকে আপনি স্বীকার করেন তিনি ঈশ্বর, তার সব তিনি সবকিছু সৃষ্টি করেছেন। আমি রোগ থেকে সুস্থ হয়েছি, এটা তো আপনি সবসময় বলবেন। আপনাকে লোক তো এও প্রশ্ন করে দেবে, আপনি কি ডাক্তার কাছে শুনবো অসুস্থ হননি? হ্যাঁ হয়েছে। কিন্তু আপনার জিহ্বা, জীব যেন এটা স্বীকার করে যে সবকিছু ঈশ্বরের সৃষ্টি, আর তিনি ঈশ্বর। আর এটা ঈশ্বর ছাড়া কখনো পসিবল হতো না, সম্ভব হবে না। এটা ঈশ্বর ছাড়া কখনো সম্ভব হবে না।
এই সমস্যাটা অন্তত তো ঈশ্বর ছাড়া যাবে না। আজকে তার উদ্দেশ্য কিন্তু এটাই। তাই এটা শেখানোর জন্য, এটা বোঝানোর জন্য, এটা জানানোর জন্যই তিনি আপনাকে এই মণ্ডলীতে আটকে রাখবে। কি রাখবে? আপনি যদি সুস্থ হয়ে যান, আপনি কি আসবেন আর? আপনি আসবেন আর সুস্থ হয়ে গেলে একদিনে? আজকে এসে আজকে ফ্রি হয়ে গেছেন, সুস্থ হয়ে গেছেন। আমার থেকে ঈশ্বর ভালো জানে, আর আপনাদের থেকেও ঈশ্বর ভালো জানে যে এরা আসলে কারা। হ্যাঁ, এরা আসলে কারা। কি বললাম? যে এরা যদি আজকেই সুস্থ হয়ে যায়, হ্যাঁ তো বলবে, কিন্তু বাড়িতে যাবার পর বলবে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। বাড়িতে যাওয়ার পর বলবে আমার ছেলেটার স্কুল আছে। বাড়িতে যাওয়ার পর বলবে সংসারটাকে চালাতে হবে, এর জন্য কাজে বেরোতে হবে। বাড়িতে যাওয়ার পর বলবে আমার তো লোন রয়েছে, লোনের দেনা পরিশোধ করবে। বাড়িতে যাওয়ার পর বলবে এই তো গেলাম, আবার রোজ রোজ যেতে হবে। বাড়িতে যাওয়ার পর বলবে যে দিদি ভাইরা বললেই যেতে হবে। অনেক কিছু ব্যাপার আছে। এত বৃষ্টি কি করে যাবো? বাস চলে নে, পিরতলার নদীর উপর দিয়ে জল, টোটো গাড়ি অতটা ঘুরতে চায় না দাদা ভাই, সরি। কি বলবে? ব্যাপারটা সুস্থ ব্যক্তি এটা বলে, কিন্তু অসুস্থ ব্যক্তি কি বলে? জল আছে, জলের উপর দিয়ে অ্যাম্বুলেন্স চালাও, আমাকে মেডিকেল পৌঁছাতে হবে। হ্যাঁ, আমি অনেককে দেখলাম বৃষ্টির জলেতেও তারা অ্যাম্বুলেন্স গাড়ি করে নিয়ে বেরিয়ে যাচ্ছে। তার মানে অসুস্থ ব্যক্তি ছোটে চিকিৎসার জন্য, সুস্থ ব্যক্তি ছোটে না চিকিৎসার জন্য। তাই তাই আপনি যদি আপনি যদি অসুস্থ হন, ঈশ্বরের জরুরত আছে, প্রয়োজন আছে। আপনি যদি সুস্থ চাঙ্গা, তাহলে তো নো প্রবলেম। আপনার দেবে মাঠেই সময় কেটে যাচ্ছে, বসে বসে সময় কেটে যাচ্ছে। কিন্তু এইবার আপনি ওই সমস্যাটার জন্য যখন আপনি 1 মাস 2 মাস 6 মাস আসবেন, 1 বছর আসবেন, যখন বুঝে যাবেন ইনি ঈশ্বর অনেক বাক্য শিক্ষা দ্বারা, তখন দেখবেন চাঙ্গা হয়ে যাওয়ার পরেও মনে হবে ওখানটা গেলেই আমার বেশি ভালো লাগে। শান্তির জায়গা, সুন্দর জায়গা। তবে শয়তান যে সেভাবে আপনাদের জীবনে অনেক বড় প্রবলেম করে দেবে তা নয়। রোগ সুস্থ হবে, সমস্যা চাঙ্গা হবে। হোক না কতুলপুর থেকে এখানে আসি, কি হবে? হ্যাঁ, কতুলপুর জায়গাটা তাই নাকি? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। কিন্তু যখন আপনি আসবেন, বারে বারে আসবেন, বসবেন, আচ্ছা কতজনের খারাপ লাগছে দেখি? সবারই ভালো লাগছে? হ্যাঁ, সবার ভালো লাগছে তো? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাহলে তিনি কাউকেই নিরাশ করবেন না, বাইবেলে লেখা আছে। বলছি নিরাশ হয়েও না বলা আছে। তার মানে তিনি কাউকে নিরাশ করবেন না। আপনার আশা, আপনার ইচ্ছা, আপনার প্রেয়ার তিনি শুনে নিয়েছেন, কিন্তু তিনি ঠিক সময় দেবেন, ঠিক সময় ডেলিভার হবে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তাহলে আপনি বিশ্বাসের সহিত কি করুন? আপনার প্রার্থনা আপনাকে বাঁচিয়ে দেবে, আপনাকে রক্ষা করে দেবে। কিন্তু আপনার বড় সমস্যা, কিন্তু একটুখানি প্রেয়ার করছেন, প্রার্থনা করছেন, তাহলে কি হবে? হালেলুয়া। যদি আপনার অনেক বড় সমস্যা থাকে, আপনি অনেক বড় প্রেয়ার করুন। সারাদিনে 1 ঘন্টা করে 3 ঘন্টা টাইম দিন। কি দেবেন?
সেই সময়টা আমাদের হয় না। কিন্তু সারাদিনে দেখবেন ওই রোগটার জন্য চিন্তা করতে করতে আপনার সময় চলে যাচ্ছে, রোগটার জন্য আপনার চিন্তা করতে করতে সময় চলে যাচ্ছে, যাচ্ছে কি যাচ্ছে না, একে তাকে বলতে চলে যাচ্ছে, অনেক কিছু করছেন, অনেক ব্যাপার হচ্ছে। কিন্তু আপনার সমস্যাটা, আপনার কষ্টটা, আপনার যন্ত্রণাটা যত বেশি, তত বেশি আপনি প্রেয়ারে থাকুন। 24 ঘন্টা, 24 ঘন্টা ঈশ্বর আপনাকে দিয়েছে। আর এই 24 ঘন্টা যদি আপনি টাইমটাকে মেনটেন করে চলেন, আপনি অনেক কিছু করে ফেলতে পারবেন। কিন্তু টাইম মেনটেন না করলে আপনি বুঝে উঠতে পারবেন না যে আপনার জীবন থেকে সময়টা কখন চলে গেছে। কি বললাম, বুঝে গেল? সময়টা যে কখন পার হয়ে যাবে বুঝতেও পারবেন না। কিন্তু টাইম মেনটেন করে প্রেয়ার করুন। কেন বাইবেলে বলছে, জিও সাপোর্ট সাহস দিচ্ছে, বিপদ সামনাসামনি, বিপদ মুখোমুখি, একদম যুদ্ধ হবে এই অবস্থা, তারা একদম বেরিয়ে পড়েছে, রেডি হয়ে গেছে, তারা আসছে রাস্তা দিয়ে, এমন আওয়াজ তারা শুনতে পাচ্ছে। আর এখানে জিও সাপোর্ট তার কেউ নেই, গুটি কয়েক সৈন্য সামন্ত রয়েছে। তারা বলছে, তারা বুঝে নিয়েছে আমরা পারবো না, একদম শেষ হয়ে যাব। কিন্তু তারা ঈশ্বরকে জানতো, তাই তারা ঈশ্বরের কাছে বিশ্বাসে প্রেয়ার করতে থাকলো, তার প্রশংসা দিতে থাকলো। আপনি যদি বুঝে নিয়েছেন আপনার জীবনে যে সমস্যাটা আপনি আর রুখতে পারবেন না, কি করতে পারবেন না, এটা পুরো ছাপিয়ে যাবে। কি যাবে? হ্যাঁ, এইখানে আছে, এইখানে চলে যাবে। কি বললাম, বোঝা গেল? কি এই সমস্যাটা বৃহৎ হতে চলেছে, সেই সমস্যাটার জন্য অনেক বড় কিছু হতে চলেছে। কিন্তু আপনি কি করবেন? কি করবেন? আপনি তত বেশি প্রার্থনা করুন। সমস্যাটা যত বড়, তার থেকে যদি বেশি বড় প্রার্থনা হয়, তাহলে সমস্যাটা অনেক ক্ষুদ্র হয়ে যাবে। কি করবেন? প্রার্থনা। ডর লাগছে, ভয় লাগছে কি? হ্যাঁ, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, থ্যাংক ইউ জিসাস। তাহলে প্রার্থনা করব। কি করব? প্রার্থনা করব, প্রে। তারপরে পড়ো শেষ পর্যন্ত, শেষ ক্লোজ করে দাও, পড়ো। আর তিনি লোকের সহিত পরামর্শ করিয়া লোক নিযুক্ত করিলেন। সৈন্যসেনী অগ্নে অগ্নে গিয়া সদাপ্রভুর বিশেষ সঙ্গীত ও পবিত্র সভায় প্রশংসা করে এবং এই কথা বলে, সদাপ্রভুর স্তব গান করো, কেননা তাহার দয়া অনন্তকাল স্থায়ী। হ্যাঁ, যখন তারা আনন্দ কি করতে বললো? হ্যালো, বলছে হ্যালো, টেস্ট, হ্যালো, ঠিক আছে। সদাবর কি করতে বলছে? স্তব গান করো, কারণ তার দয়া একদিনের জন্য নয়, দুদিনের জন্য নয়, এক সপ্তাহের জন্য নয়, যে এক সপ্তাহ দয়া দিয়ে বন্ধ করে দেবে। তার দয়া অনন্তকাল স্থায়ী। আপনাকে সারা জীবন তিনি আশীর্বাদ করে যাবে, ব্লেস করে যাবে, আপনার সঙ্গে থাকবে, আপনার সাথে থাকবে। আমার কথা পিছনে শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে? এইদিকে পিছনে শোনা যাচ্ছে। তার দয়া কতদিনের? তার দয়া কতদিনের? তার এই দয়াটা অনন্তকাল পেতেই থাকবে, এটা কখনো তিনি বন্ধ করবেন না। হালেলুয়া। কিন্তু আপনি তার উদ্দেশ্যে স্তব গান করুন, আরাধনা করুন, উপাসনা করুন। আরাধনা একটা সুন্দর বিষয়। আরাধনায় অনেক অভিষেক আছে, অনেক আশীর্বাদ রয়েছে, ব্লেস রয়েছে। তাই আপনি আরাধনা করুন, ওয়ার্শিপ করুন। ওয়ার্শিপ, কতজন আছেন বাড়িতে ওয়ার্শিপ করেন? বাড়িতে ওয়ার্শিপ মানে গানের মাধ্যমে যেটা প্রেয়ার, এমনি গান করে ফেললাম ওটা নয়, একটা গান করে ফেললাম। আপনি গানের মাধ্যমে প্রেয়ার করছেন, সেটা ঘড়ি ধরে 1 ঘন্টা টানা, আধ ঘন্টা, 1 ঘন্টা। কেউ একা একাও করে, আবার কারো দলবদ্ধ ভাবেও করে। বোঝা গেল? কি যদি আপনার বাড়িতে 4 জন বিলিভার্স হয়, 4 জন বিলিভার্সকে নিয়ে আপনি কি করুন বাড়িতে?
কি করবেন? ওয়ার্শিপ। আর এই ওয়ার্শিপে কি রয়েছে? আশীর্বাদ রয়েছে, ব্লেস রয়েছে। আজকের পর আপনারা বাড়িতে কি করবেন? কি করবেন? হ্যালো, আপনার যখন ইচ্ছা খুশি করতে পারেন, সকালে, দুপুরে, রাত্রে। কি বললাম? আপনার বাড়িতে আপনার যতজন বিশ্বাসী রয়েছে তাদেরকে নিয়ে আপনি কি করুন? ওয়ার্শিপ করুন। আর এই ওয়ার্শিপ আপনারা একটু বেশিক্ষণ ধরে করবেন। এখানে ঠিক যেমন ওয়ার্শিপ হয়, সেম ওয়ার্শিপ বাড়িতে করুন, সবাইকে নিয়ে করুন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। কি করবেন? একজন হলে একজন, দুজন হলে দুজন, তিনজন হলে তিনজন, চারজন হলে চারজন, একাও করা যাবে, আবার 5 জনেও করা যাবে, আবার 10 জনেও করা যাবে। তাই আপনি আপনার বাড়িতে ওয়ার্শিপ করুন। কারো স্বামী স্ত্রী বিশ্বাসী, আপনার হাজবেন্ড ওয়াইফ সারাদিনে 8 ঘন্টা হলেও ওয়ার্শিপ করুন। কি করবেন? দুজনে বসে ওয়ার্শিপ করুন। কারো ছেলে মেয়েও পর্যন্ত বিশ্বাসী, ওয়ার্শিপ করুন, আশীর্বাদ রয়েছে। কি রয়েছে? বোঝা গেল? কেন নয়? একই সময় বসতে হবে এমন কোনো ব্যাপার নয়, সন্ধ্যে 7টায় কি 8টায়, আপনার যখন সময় হবে তখনই করুন। সকালে, দুপুরে, রাত্রে, যখন সময় হবে। রাত্রি 11টা, সন্ধ্যের সময় করা হয়নি, রাত্রি 11টায় করবো না, না 11টাতেও করুন, 11টাতেও পারমিশন প্রেস করুন, 12টাতেও করুন, ভোর 3টে তখনও করতে পারেন। ওয়ার্শিপে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে। আর এরা কিন্তু এদের সমস্যায় শুধু প্রার্থনা করেছে, ফাস্টিং করেছে তা নয়, এরা কিন্তু ওয়ার্শিপও করেছে। কি করেছে? কি করেছে? শাউল যখন জেলে ছিল, তখন সে জেলে বসে কি করেছিল? ওয়ার্শিপ করেছিল। কি করেছে? ওয়ার্শিপ করেছে, ওয়ার্শিপ। আর জেলের বন্ধন যেটা চাবি দিয়ে আটকানো, সব খুলে যায়, কারণ ওখানে স্বর্গদূত চলে আসে। ওয়ার্শিপে স্বর্গদূত আসে আর আপনার বন্ধন থেকে আপনাকে মুক্তি করে দেয়। কতজন বলছেন ওয়ার্শিপ করবেন বাড়িতে? আজকের যতজন ওয়ার্শিপ করবেন বলে ঠিক করছেন, আমি আপনাদেরকে একটা প্রফেটিক ওয়ার্ড, আপনার জীবনে যে কোনো বন্ধন মুক্তি হবে সেই ওয়ার্শিপে। কিন্তু একদিনের জন্য নয়, এভরিডে করুন। কি করুন? এভরিডে। যদি কেউ আসে তাকে তাড়িয়ে দেবেন না, তাকেও নিয়ে নিন। কি বললাম? ঠিক আছে, তাকেও নিয়ে নিন, তাকে তাড়িয়ে দেবেন না, তাকেও ওয়ার্শিপে নিয়ে নিন। 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন আপনি করবেন। এর কোনো টাইম নেই, আপনি যখন খুশি করুন। সকাল 6টা থেকে তারপরে দিন 6টা, আপনার যখন মনে হবে আপনি তখনই ওয়ার্শিপে বসুন। আর এই ওয়ার্শিপের মাধ্যমে আপনার জীবনে কি হবে? আপনি আপনার বন্ধন থেকে মুক্তি হবেন, প্রবলেম থেকে মুক্তি হবেন, ফ্রি হবেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। যতজন বিশ্বাসী আছে সবাইকে নিয়ে বসুন ফ্যামিলিতে। প্রেজ দ্য লর্ড। কিন্তু এরা কি করতে লাগলো? সদাপ্রভুর উদ্দেশ্যে সঙ্গীত ও পবিত্র সভায় প্রশংসা করে এই কথা বলে, সদাপ্রভুর স্তব গান করো, কেন তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহলে আজকের ওয়ার্শিপ যে হয়, অনেকে ওয়ার্শিপে আসে না, সাক্ষ্য শুরু হয় তখন আসে। আবার সাক্ষ্য শুরু হচ্ছে, সাক্ষ্য শেষ, বীজ বোনা হচ্ছে তখন আসছে। আবার তখনও নয়, যখন পাস্টার আসছে তখন আসছে। 100% ব্লেস যে ওয়ার্শিপ আর বাক্য উভয়ই শোনে। কি বললাম? কি বললাম? সে ওয়ার্শিপে বাতিল, শুধু বাক্য শুনেছে, তাহলে 50%। কি পার্সেন্ট? কি পার্সেন্ট? 50% ব্লেস। তাহলে আমরা পুরোপুরি নিতে গেলে ওয়ার্শিপ চলছে বা তার আগে থেকে প্রবেশ করে যান। আপনি কি আসতে পারবেন না?
আপনারা ডাক্তারখানা কখন যান? ডাক্তার চলে গেলে 10:30 থেকে টাইম, তার আগেই চলে যায়। আবার কি করে যে যাতে প্রথমে হয়ে যায় অনেক আগে থেকে যায়। আর এখানে লোক আমরা খাওয়া দাওয়া করে বাড়ি যাবো তখন তার একটু আগে এসে। হালেলুয়া। সময় দিই, ফোনেতে আমরা ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে দিই, টিভিতেও দিই ঘন্টার পর ঘন্টা সময় দিই কি দিই না? আমরা বহু জায়গায় আছে সেখানে আমরা ঘন্টার পর ঘন্টা সময় দিই, সেই সময়কে আমরা কিছু মনে করছি না। কিন্তু আপনি এখানে যদি ঘন্টার পর ঘন্টা সময় দেন তাতে কার লাভ? হ্যাঁ, আপনার লাভ। হালেলুয়া। তাহলে অন্তত পক্ষে এটা বুঝুন যে আমি যদি ওয়ার্কশিপটা করতে পারি আমি ফুল মার্কস, 100 একদম ফুল মার্কস, মানে ফুল ব্লেস আপনার জীবনে পারমিশন দিয়ে দেবে। কটা বাজে একটু কেচে নিত কে? ওই তো গাড়িকে 11:30টায় টাইম দিয়েছি, ওখানে মোটামুটি 12টা 12:30 পৌঁছে যাবো। আর 5টার আছে 1:45 সময় দেখে নিয়েছি, তার আগে মোটামুটি চলে যাবো। হ্যাঁ, হালেলুয়া। এই তো 6টা বাজে, কোনো অসুবিধা হবে না। মানে এইভাবে করে আমরা লেট করে দিচ্ছি। কি করে দিচ্ছি? লেট করে দিচ্ছি। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। একটু দাঁড়িয়ে, একটু বসে, একটু শুয়ে, মানে ঠিক যতক্ষণ না ওই সময়টা আসছে। কিন্তু আপনি প্রত্যেকটা বারের জন্যই একই সময় একই দিনে তার আশীর্বাদটাকে কিছুটা হলেও পার্সেন্টেজ হিসেবে কম নিয়ে যাচ্ছেন। কি নিয়ে যাচ্ছেন? কিন্তু আপনি যদি মনে করছেন আপনি ক্লিয়ার, আপনার কাজ থেকে, কর্ম থেকে আপনি ফ্রি হয়ে গেছেন, তাহলে তাড়াতাড়ি চলে আসুন, এসে কি করুন? ওয়ার্কশিপ করুন। কারণ ওয়ার্কশিপে পরমেশ্বরের অনেক আশীর্বাদ রয়েছে। তাই জিও সাপোর্ট শুধু ফাস্টিং করেছে এটা নয়, শুধু প্রেয়ার করেছে এটা নয়, ওয়ার্কশিপও করেছে। কি করেছে? এই জন্য মন্ডলীতে ওয়ার্কশিপের একটা পার্ট রাখা হয়েছে, এই জন্য মন্ডলীতে একটা ওয়ার্কশিপের পার্টকে রাখা হয়েছে। তাই আপনারা হৃদয় খুলে অন্তর থেকে জোরে জোরে ওয়ার্কশিপ করুন। আর সেই সেম ওয়ার্কশিপ বাড়িতেও প্র্যাকটিস করুন, বাড়িতেও লাগাতার প্রতিদিন ওয়ার্কশিপ করবেন। কোনো মন্দ আত্মা, কোনো দুষ্ট আত্মা, কোনো অশুভ শক্তি যে খুব সহজেই অ্যাটাক করবে তা নয়। আপনি যদি ওয়ার্কশিপ করছেন না, বাক্য শুনছেন না, বলছেন না, তাহলে কিন্তু শয়তান সহজেই আপনাকে অ্যাটাক করবে। কিন্তু আপনি প্রার্থনায় রয়েছেন, ওয়ার্কশিপে রয়েছেন, প্রতিদিন ওয়ার্কশিপ করেন, প্রতিদিন করেন, এভরিডে করেন, এমনকি বাক্যকে শোনেন, বাক্যকে পড়েন, বাক্য দ্বারা অনেককে উৎসাহিত হইতে আপনি করছেন, তাতে দেখবেন শয়তানের কম অ্যাটাক। কি অ্যাটাক? খুব কম শয়তান আপনাকে অ্যাটাক করবে, খুব কম। কিন্তু আপনি প্রতিদিন করুন, এভরিডে করুন। আপনার যদি মনে হচ্ছে আপনার বাড়িটা, আপনার ঘরটা আপনার জন্য সুটেবল হচ্ছে না ওয়ার্কশিপ করাতে, তাহলে পাশের বাড়ি খোঁজ খবর নিয়ে দেখুন 2-4 জন ঠিকই করছে, তারখানে চলে যান, চলে যান, লাইট নিয়ে, লম্ফ নিয়ে চলে যান, বাতি নিয়ে। মনে থাকছে? গিয়ে ওয়ার্কশিপ করুন। যদি মনে করছেন না আপনার বাড়িটা ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই, কোনো বাধা নেই, কোনো কিছু নেই, তাহলে আপনি একাই করতে থাকুন, করতে হবেই। ওয়ার্কশিপে আপনার হৃদয় ভালো থাকবে। কি থাকবে? আপনার মনে খুব টেনশন হবে না, আপনি অনেক কিছু বুঝতে পারবেন। ওয়ার্কশিপ করছেন মানে সেই মুহূর্তে প্রভু যিশুর এন্ট্রি, তিনি আসছেন, আসবেন, আপনার সঙ্গে যোগাযোগ করবে, আপনার সঙ্গে সাক্ষাৎ করবে, আপনাকে তিনি কিছু বুদ্ধি দেবে, তিনি কিছু জ্ঞান দেবেন, সাহস দেবে। তিনি ভালো করে খতিয়ে দেখবে যে আপনি কি জন্য ওয়ার্কশিপে বসেছেন। তার একটা কারণ আছে, সর্দির জন্য, ছেলের সমস্যার জন্য ওয়ার্কশিপ করছেন, মেয়ের সমস্যার জন্য করছেন। এবার দেখবেন সারা সপ্তাহ ওয়ার্কশিপ করেছে, সারা সপ্তাহ সে প্রেয়ার করেছে, এখানে এসছে, কেউ এখানে এসছে, সেই ব্যক্তি এখানে প্রেজেন্ট। এই যে বাক্য শুনছেন, এই যে প্রার্থনা নিচ্ছেন, এই যে চাঙ্গাই নিচ্ছেন, লেহ্যান করাচ্ছেন,
সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি ফ্রি হয়ে যাবে। কিন্তু আপনি বাড়ি থেকে কোনো কিছু করে এলেন না, আপনি ডাইরেক্ট চলে এলেন, তাহলে সেই সমস্ত সমস্যার সমাধান ঠিক হতে অনেক লেট আছে, দেরি আছে। কি বলা বুঝে গেল? তাই জিও সাপোর্টের জীবনে যে সমস্যা, যে কষ্ট, যে যন্ত্রণায়, সে কিন্তু ফাস্টিং, প্রেয়ার অ্যান্ড ওয়ার্শিপ। তাহলে আপনার সমস্যাটা কিভাবে ঠিক হবে? হ্যালো, বলুন, আমি বলে দিলাম, আমি এক্ষুনি বলে দিয়েছি। পাঁচটার এই তো কোমরে লাগছে, কি করব? আজ ক তারিখ? আমি 23 তারিখে বলে দিয়েছি। 23 তারিখে কি ছিলেন? হ্যাঁ, আমি ছিলাম। আমি মূর্খ লোক কতটা বুঝতে পারি। কতজন বলছেন মূর্খ লোক বুঝতে পারেনি এটা নয়, যারা পড়াশোনা জানে আর যারা পড়াশোনা জানে না, এদের মধ্যে পার্থক্য কি? এরা পড়ে পড়ে বুঝে নেয়, আর আপনাকে শুনে শুনে বুঝতে হবে। আমার কথা কি বুঝতে পারলেন না? আমি ভাত খাবো, এটা আপনি পড়ে জানবেন? আপনি মূর্খ বলে কি বলেন? আমি তো পড়াশোনা জানি না, কিভাবে ভাত খেতে হয় তাও জানি না, কেমন বলবেন? কিভাবে ভাত চাইবো? আরে সিম্পল ব্যাপার, সিম্পল। তারা ক্যালকুলেটরে হিসাব করে, আপনি গাঁট গুনে গুনে করবেন। তফাৎ, সে লিখতে পারে, পড়তে পারে, আপনি লিখতেও পারেন না, পড়তেও পারেন, কিন্তু বুঝতে তো পারেন। হ্যাঁ, আপনি মূর্খ বলে কোনটা আলু কোনটা পেঁয়াজ এটা কি জানেন না? যে পড়াশোনা জানে সেও জানে এটা আলু এটা পেঁয়াজ, আর যেটা যে জানে না সেও জানে। পার্থক্য কি? এখানে কিছু পার্থক্য নেই। বটগাছের বিজ্ঞানসম্মত নাম কি? এটা হয়তো আপনি পারবেন না, যে পড়েছে সে পারবে, আর এটি আপনার জানারও দরকার। কোন খাদ্যে কি প্রোটিন আছে, কি অ্যালকোহল রয়েছে, কি শর্করা রয়েছে, এটা হয়তো আপনি জানবেন না, কিন্তু যারা পড়াশোনা করে তারা জানে। কিন্তু যদি সে পাস করার জন্য পড়ে, সে ভুলে যায় মাছে কতটা প্রোটিন রয়েছে, তাহলে সে আর আপনার মধ্যে কোনো পার্থক্যই হলো না। কি বললাম? সে পড়াশোনা করে সব ভুলে গেছে, সে আর আপনি দাঁড়ালে কি হবে? কি হবে? সমান। কিন্তু আজকালকার দিনে পড়াশোনা যে করছে, পড়াশোনায় কালচার না থাকলে সে সবই ভুলে যাবে, কিচ্ছু মনে থাকবে না তার। ও আ কখনই জানে না, চন্দ্রবিন্দু চাঁদ মধ্যে বলতে বলে তা পারবে না, কারণ কবে পড়েছে আর আর সেভাবে তারা নেই, রেগুলার কালচারের মধ্যে তারা নেই, ভুলে যাবে। তাহলে সে আর আপনি, মানে আপনিও ওয়া জানেন না, সেও জানে না, অথচ উচ্চ মাধ্যমিক বিএ। আচ্ছা, আপনি বিএ পাস করে তাহলে ওয়া বলুন পুরোটা। বলুন, সে ভুলে যাবে। তাহলে বক্তব্য হচ্ছে এটাই, যে পড়া, যারা অনেকে মূর্খ বলে যে আমি মূর্খ, ওরা সব তো পড়ে নিচ্ছে, জেনে নিচ্ছে। আরে ওরা পড়ে জানছে, কিন্তু আপনি পুলপিটে এসে এখানে বসে তো শুনছেন, কিন্তু আপনি মূর্খ বলে যদি নিজেকে পিছিয়ে রাখেন, তাহলে আপনি পিছিয়ে থাকবেন, কারণ আপনি শুনবেনও না। হ্যাঁ, আমি মূর্খ, আমি সাঁতার জানি না, সে কোনোদিন পারবে না সাঁতার কাটতে, আমি কাটবো না, সে চেষ্টাও করবে না। অনেক মেয়েরা বলে আমি মাছ কাটতে পারি না, সে কখনো মাছ নিয়ে পটির কাছে যায়নি, যদি যায় সে পেরে যাবে। আমি পারি না বলে ব্যাস, আর যায় না, সে পারেও না, সে এক কথা বলে দেবে আমি পারি না। কিন্তু মাছ নিয়ে বটির সামনে যাও, আপনি মাছটা যেখানটাই করবেন সেখানটাই কেটে যাবে। পারি না মানে কেউ যদি বলে আমি খেতে জানি না, তাহলে তো সমস্যা হয়ে যাবে। না, ওটা তো পারি। কেউ যদি বলে আমি খেতে পারি না গো, খাই কি করে তাই জানি না,
গালে দিলে যেমন দাঁত আর জিভ কাজ করে, তেমনি বটির সামনে মাছটা নিয়ে গেলেও দেখবেন সবই কাজ করবে, কিন্তু না বলে দিলে কেউ পারবে না। হ্যাঁ, পারবে কেউ? থোড়ি পারবে, কেউ পারবে না। কিন্তু আপনি যদি বলেন যে কথা হচ্ছে, যে বক্তব্য হচ্ছে, সেটা বুঝবো, সেটা জানবো, তাহলে তো বাস, তাহলে তো আপনি তো বুঝে গেছেন অলরেডি। সিম্পল ব্যাপার। আপনার সমস্যা, আপনি কি করবেন? ফাস্টিং করবেন, প্রার্থনা। কি প্রার্থনা করবেন? আমার থেকে কে ভালো জানে? মানে আপনার কি কি সমস্যা আপনি, আমি তো জানি না, আপনি জানেন। পেটে লাগে, পিঠে লাগে, দাঁতে লাগে, ইয়েস, এটাই তো ঈশ্বরকে বলবেন। ঈশ্বরকে বলে দেওয়ার পর ঈশ্বর যেন আপনাকে রক্ষা করে সেভ রাখেন, এই কথাগুলোই বলবেন। এবার এটাকে ফাস্টিং করে বলতে হবে। এটাকে প্রার্থনা মানে কি? এটা আপনি একটা জায়গায় আপনি বসুন, হাঁটু ভেঙে তাকে বলুন। আপনি এই 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 প্রবলেমটার জন্য তার কাছে গানও করুন, যে প্রভু আমার ওয়ার্শিপ, আমি কেন ওয়ার্শিপ করছি, এই সমস্যাটার জন্য ওয়ার্শিপ করছি। আপনি গান করুন, যে কোনো গান। আজই গানে গানে গাইবো যিশুর জয়, হে ঈশ্বর তুমি রক্ষা করো, অনেক গান রয়েছে, আপনি গান করুন। কেন করছেন? আপনার সমস্যাটার জন্য। আর এগুলো যত করবেন, স্বর্গদূত আপনার সঙ্গে আসবে, তিনি আপনাকে ফ্রি করবেন। হালেলুয়া। আর যে ব্যক্তি এটা করবে না, সে কি কখনো কোনো মোটিভ সে ফ্রি হতে পারবে না, সে কোনোদিন সুস্থ হবে না। কেউ যদি মনে করছে কোনো মানুষের উপর ডিপেন্ড করছে, সে কখনো হবে না। কারণ ঈশ্বর আপনাকে সুস্থ করবে, আর তার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রম আর অন্য কিছু নয়, প্রেয়ার, না খেয়ে থাকা মানে ফাস্টিং, উপবাস। পরে বলে দিচ্ছি, কি বললাম, বোঝা গেল কি? প্রথমত জানতে হবে উপবাস মানে কি। ওতেই উত্তরটা দেওয়া আছে, নো কোশ্চেন। উপবাস মানে কি? উপবাস মানে কি? হ্যাঁ বলুন বলুন, হ্যালো বলুন, ওটাই উত্তর, আর নো কোশ্চেন। কি বললাম, বোঝা গেল কি? ফাস্টিং মানে, উপবাস মানে, হালেলুয়া। এইবার কেউ যদি মনে করছে মানুষের জীবন সুখের জীবন, কিসের জীবন? একটু কাঁটা লাগানো যাবে না। একটা কাঁটা ভুগে গেলে 4 দিন কাজ বন্ধ। কদিন? তার কিছু হয়নি, হয়তো তার ছেলে মেয়ের একটুখানি কথা লেগেছে, ফোন করে যায় মালিক বাড়ি চলে যাচ্ছি, বিশেষ কিছু হয়নি। কি বললাম, কি বললাম, বোঝা গেল কি? কিন্তু এই জন্যই স্টার্টিং এ যারা অভ্যস্ত নয়, তারা জলটাকে ট্রাই করতে পারে। কি? ওয়াটার, জল, ঠিক আছে, জলটাকে ট্রাই করতে পারে। উপবাস মানে সেই উপবাসটাকে উপবাসের মতো করতে হবে। তার জন্য যে লং টাইম এরকম করে ব্যাপার নয়, 6 ঘন্টা করুন প্রথমে, 8 ঘন্টা করুন এরকম, ঠিক আছে, 10 ঘন্টা করুন এরকম। কি বলা, বোঝা গেল কি? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, থ্যাংক ইউ জিসাস। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাহলে বক্তব্য সমস্যা হলে কি কি করতে হবে? করা হয়ে যদি যায় তারপর আমাকে ফোন করবে। কি বললাম? তাহলে জিও সাপোর্টের সময় তার জীবনে এত বড় সমস্যায়, তার অত বড় প্রবলেমে, অত বড় কষ্টে, অত বড় যন্ত্রণায়, সৈন্য সামন্ত নিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ সৈন্য সামন্ত তার দিকে ছুটে আসছে, তীর নিয়ে, সবকিছু নিয়ে। আর জিও সাপোর্ট কয়েক সৈন্য নিয়ে এক জায়গায় বসে থরথর করে কাঁপছে, মানে ভয়ও পেয়েছিল, ভয় পেয়ে থরথর করে কাঁপছে, আর ঈশ্বরকে সে জানাতে থাকছে যে প্রভু বাঁচান, বাঁচান, বাঁচান। আমি আপনাকে স্মরণ করছি,
একমাত্র আপনিই পারেন আমাকে এই সমস্যা থেকে উদ্ধার করতে। আপনার জ্বরে, আপনার সর্দিতে, আপনার কাশিতে, আপনার টিউমারে, আপনার ক্যান্সারে, আপনার সুগারে, আপনার থাইরয়েডে, জন্ডিস আছে, আপনার জীবনে হয়তো টিউমার রয়েছে, ফ্যামিলিতে অনেক বড় সমস্যা রয়েছে, অশান্তি রয়েছে, আপনি ঋণের দায়ে ঋণের মধ্যে পড়ে রয়েছে, এত কিছু আপনাকে চারিদিক থেকে অ্যাটাক করছে, আপনি কি করবেন? আপনি কি করবেন? হালেলুয়া। আপনি প্রার্থনা করুন, আপনি ওয়ার্শিপ করুন, আপনি উপবাস করুন, আর তাকে বিশ্বাস করুন। তাকে বিশ্বাসটা সব থেকে মেন কাজ, প্রধান কাজ। বিশ্বাস ছাড়া আপনি কিছু করতে পারবেন না, কিছু হবে না। কিন্তু কি বিশ্বাস করবেন? যে প্রথমত আপনি যাকে ডাকছেন তিনি আছেন, তিনি জীবন্ত, তিনি ঈশ্বর, এটা আগে বিশ্বাস করুন এখানে প্রবেশ করার। তারপরে এটা বিশ্বাস করুন আপনি তাকে যে জন্য ডাকছেন সেটা আপনার জীবনে করবে। আমেন যে বলবে আজকে সে আশীর্বাদ নিয়েই বাড়ি যাবে, সে ব্লেস নিয়ে বাড়ি যাবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে তিনি আপনার জীবনে অলৌকিক কার্য করবে। আপনি সারা রাত প্রার্থনা করে ফেলেছেন 12 ঘন্টা, আপনি 3 দিন ফাস্টিং এ ছিলেন, কিছু জলস্পর্শ তো করেননি। হালেলুয়া। হয়তো আপনি লাগাতার 4 দিন আপনি ওয়ার্শিপ করেছেন, কিন্তু হৃদয়ের ভেতরে এইটুকু বিশ্বাস আসেনি যে আপনার ঘাটা ভালো হবে। তাহলে এগুলো সবই ফেক, সবই বৃথা হয়ে যাবে। কি বললাম বলছে গেল কি, সমস্ত কিছু করার পরেও আপনি সন্দেহ করছেন, ঘাটা এখনো রয়েছে, একটুকু কমে। আপনি চিন্তায় পড়ে যাচ্ছেন, আপনি চোখে দেখতে পাচ্ছেন না, এটাও চিন্তায় পড়ে যাচ্ছেন। আপনি সমস্ত কিছু করার পরেও মনে করছেন কই শরীরটা এত রোগাই লাগছে, মনে হচ্ছে সুগারটা ভালো হয়নি। হালেলুয়া। কিন্তু ঈশ্বর বলছে আপনি যেটা যাত্রা করেছেন, বাইবেল বলা আছে, আপনি বিশ্বাস করুন আমি ওটা আপনাকে দিয়ে দিয়েছি। আজকে যত ব্যক্তি মনে করছেন আজকের প্রেয়ার, আজকের প্রার্থনা আপনার লাইফে, আপনার জীবনে যে প্রার্থনাটা নিয়ে এসছেন, আপনি যদি মনে করছেন তাকে বিশ্বাস করেছেন, তাকে বিশ্বাস করে চেয়েছেন, তাহলে আপনি এটা বিশ্বাস করেই আজকে বাড়ি যাবেন, যেটার জন্য এসছেন সেটা নিয়ে যাবেন। পাথর কারো রয়েছে পেটে, আপনি কি চাইছেন পাথরটা একটু বড় হোক? তাহলে বিলিভ করুন পাথরটা আপনার শরীর থেকে চলে যাবে। হালেলুয়া। আপনার বিশ্বাস যদি থাকে আপনি পিতরের মতো জল দিয়েও হেঁটে যাবেন। বিশ্বাস যদি না থাকে আপনার জীবনে সবই ধোঁয়াশা হয়ে যাবে। কি হয়ে যাবে? হ্যাঁ। তাই কে কি বললো, কে কি ভাবলো, কে কি চললো জানি না, সূর্য যদি আছে ঈশ্বরও আছে। কারণ সূর্যটাকে মেনটেন কেউ করে না, ওটা ঈশ্বর করে। আর সেই ঈশ্বর যখন আছে তখন আমিও আছি, বলুন আমিও থাকবো, আমিও আছি থাকবো, আর আমার অল সমস্যার সমাধান হয়ে যাবে। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস। তাহলে কি করব? স্তব গান, ওয়ার্শিপ করব ঈশ্বরের উদ্দেশ্যে, ফাস্টিং করব, আর প্রেয়ার, আর সর্বোপরি বিলিভ।
আপনাকে বিশ্বাস করতেই হবে যে সদাপ্রভু আপনাকে চাঙ্গা করবে, আপনি সুস্থ হবেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, থ্যাংক ইউ জিসাস। অনেক ব্যক্তি হয়তো তাদের সমস্যা আমাকে ফোন করছেন, পাচ্ছেন না, কোনো ব্যাপার নয়। আপনি কিছু জানেন না জানেন, প্রার্থনা তো জানেন, ঈশ্বরকে তো জানেন, আপনি তার কাছে প্রেয়ারে বসে যান, আপনি আশীর্বাদ নিয়েই তবে ছাড়বেন, ওটা বন্ধ করবেন না। কিন্তু এখানে দেখুন 22, যখন তাহারা আনন্দ গান ও প্রশংসা করিতে আরম্ভ করিল, তখন সদাপ্রভু জিহুদার বিরুদ্ধে আগত আরমনের ও মোয়াবের সন্তানগণের ও সেরীয় পর্বতের লোকেদের বিরুদ্ধে লুকায়িত সৈন্যদিগকে নিযুক্ত করিলেন। তাহাতে তারা পরাহত হইল, আর আরমনের ও মোয়াবের সন্তানগণ নিঃশেষ ও বধ ও বিনাশ করিবার জন্য সেই পর্বত নিবাসীদের বিরুদ্ধে উঠিল, আর সেই নিবাসীদিগকে সংহার করিবার পর পরস্পর একজন অন্যের বিনাশ সাধনে সাহায্য করিল। আমেন। ব্যাপারটা কি ঘটলো বুঝতে পারলেন? আমি স্পিডে পড়ে গেলাম, কিন্তু আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। মানে জিওসাপোর্ট যখন খুব জোরে জোরে গান করছে, খুব জোরে জোরে ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনা গান, মানে কি হয়ে গেছে, একটা বিভোর হয়ে গেছে। মানে কে আছে না আছে দেখছেন না, আমাদের ওয়ার্শিপ এরকম হওয়া উচিত। আমাদের ওয়ার্শিপ দাঁড়িয়ে তাকে এইদিকে কে দেখতে এসছে, আর ওইদিকে কে এসছে দাঁড়িয়ে গান দেখছে। আপনি ভেতর থেকে যখন কে এলো গেল আমি জানি না, আমার সামনে কে পেছনে কে আমি জানি না, কিন্তু আপনি ওয়ার্শিপে বিভোর হয়ে গেছে, তাহলে জানবেন কিছু একটা হতে চলেছে। তাহলে ব্যাপারটা কি হলো, যারা আসলো তারা নিজেরাই কি করলো, মানে এ প্রেয়ার করছে, এ ফাস্টিং করছে, এ ফাস্টিং রেখেছে, প্রেয়ার করছে, বিশ্বাস করছে, আরাধনা করছে, আর প্রার্থনায় যে প্রভু অন্তত বাঁচিয়ে দিন। তারা তিনটি দল তিন জায়গা থেকে এসছে, তারা ঢোকার সময়তেই তাকে যখনই মারবার শুরুতেই তার আগেই তারা একে অপরের সাথে কি লেগে গেল, মানে নিজেদের মধ্যে এমন তুমুল মারপিট লেগে গেল, যুদ্ধ লেগে গেল। বাইবেল বলছে ওদের মধ্যে কেউ বেঁচে রইল না। কি রইল না? হালেলুয়া। দেখবেন আপনি হয়তো বুঝতে পেরেছেন আপনারই বিপদ হবে, আপনারই ক্ষতি হবে, কিন্তু আপনি এমন প্রার্থনা করলেন, সেই বিপদ, সেই রোগ, সেই সমস্যা যেন কোথায় ভ্যানিশ হয়ে গেল, আপনি টেরও পেলেন না, তার আগেই যেন কোথায় নিঃশেষ হয়ে গেল। টিউমার শব্দটা কোথায় গায়েব হয়ে গেছে, পাথর শব্দটা কোথায় গায়েব হয়ে গেছে, যন্ত্রণা নামক শব্দটা আমার শরীর থেকে যেন কোথায় আউট হয়ে গেছে। কিন্তু আপনাকে প্রেয়ার করতে হবে। আপনি যত বেশি 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 প্রার্থনা করবেন, গান করবেন, উপবাস করবেন, আপনার শরীরে কোনায় কোনায় ঈশ্বরের ব্লেস চলে যাবে। আপনার শরীরে হাড়, শিরা, উপশিরা, মাংসর প্রত্যেকটা এতে দেখুন চলে যাবে। আচ্ছা কেন বলুন তো, মন্ডলীতে থাকলে আপনি বলেন ভালো আছে, কেন বলেন আপনি মন্ডলীতে এলেই ঠিক হয়ে গেলাম? কারণ এখানে প্রার্থনা চলে কি চলে না? আপনি কম বেশি ফাস্টিং করে এসছেন কি আসেননি? আবার ওয়ার্শিপও চলছে, ফায়ার চলছে, বাক্য চলছে, এর জন্যই আপনার সারা শরীর কি হলো, আর এটাও আপনি বাড়িতেও জারি রেখেছেন, করছেন। কি করছেন? বাড়িতেও আপনি করছেন। আপনার বাড়িতে সমস্যা আছে, আপনি কারো পাশে বাড়ি চলে যান, দেখবেন কেউ না কেউ করছেন। হ্যাঁ, করবেন, অবশ্যই করবেন কি করবেন না? কখনো কামাই করবেন না। হালেলুয়া। যদি মনে করছেন নিজের বাড়িতে করুন, আরো দারুণ ব্যাপার। হালেলুয়া। কিন্তু এমন করুন, ওয়ার্শিপ কিরকম হবে বললাম, যতক্ষণ না আপনি বুঝতে পারছেন আপনার সামনে ডায়ে বায়ে কেউ আছে, ততক্ষণ করে যান। একটা গান এমনি করলেন, গানও করছেন, আর এইদিকেও দেখছেন, ওই দিকেও তাকাচ্ছেন,
সবকিছু চলছে, ওটা ওয়ার্শিপ না। ওকে, হালেলুয়া। এইদিকে গান তিনি বন্ধ করেনি, করে যাচ্ছে, আর ওইদিকে ওদের মধ্যে মারপিট লাগিয়ে দেওয়া হয়েছে। কাকে মারার কথা, ওরা যে মারতে এলো তারা নিজেরাই শেষ হয়ে গেল, একে অপরের সঙ্গে মারপিট করে যুদ্ধ করে শেষ। তাহলে মনে রাখবেন, আপনার ওয়ার্শিপ কোনো সাধারণ হবে না, আপনার প্রার্থনাটা কোনো সাধারণ হবে না। দেখবেন আপনাকে যে অ্যাটাক করছে, আপনাকে যে আঘাত করছে, সেই শয়তান কি হয়ে যাবে। অনেকে জাদু টোনাকে ভয় পায়, ও এমন জাদু করে দিচ্ছে, ও এমন মন্ত্রতন্ত্র করে দিচ্ছে। হালেলুয়া। যে জাদু টোনা করবে সে নিজেও বুঝতে পারবে না যে যে ওরা মনে হয় আমার থেকে বেশি মন্ত্র জানে, মানে আমি এত মন্ত্র দিচ্ছি কোনো কাজই হচ্ছে না। হ্যাঁ, কি এত মন্ত্র দিচ্ছি কোনো কাজই হচ্ছে না। তাহলে কি ওরা আমার থেকে বড় রাজা, কি বলবে, নাকি বড় রাজার কাছে যায়। হালেলুয়া। আপনার ওয়ার্শিপ এমন হবে, কোনো জাদু টোনা আপনার সঙ্গে কাজ করবে না, সব পরাজিত হয়ে বাড়ি চলে যাবে। ওটা ব্যাক করবে, ব্যাক নেবে, ব্যাক। সেটা যেখানেই থেকেই করে আসুক না কেন, পান্ডা তার কাছ থেকে করে এনেছে, খুব বড় বড় রাজার কাছ থেকে করে নিয়ে এসছে, আপনার একটা ওয়ার্শিপে সব কাজ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। আপনার একটা প্রেয়ারে, একটা ফাস্টিং, একটা ওয়ার্শিপে সব ধ্বংস হয়ে যাবে। কিন্তু আপনি ভয় করছেন, কি করছেন, শয়তানটা মনে হয় অনেক বড়ই আছে। নো 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 নো, শয়তানটা বড় নয়, আপনার বিশ্বাসটা কমের জন্য এমন হচ্ছে। ঈশ্বরের থেকে শয়তান বড়, এটা তো জানি, বাট বিশ্বাসটা, বিলিভটা কমজোরি হয়ে যাচ্ছে। আরে বিশ্বাসে ওয়ার্শিপ করুন না, করে যান, করে যান, করে যান, করেই যান, করেই যান। আমি মাঝে মধ্যে এটা করি, যে আমার পিছনে যারা শিশু শয়তানগুলো বেড়ে উঠছে বা যারা সমস্যা দিয়েছে, আমি এমন প্রার্থনা করতে বসি যে আমি যে ওয়ার্শিপটা করবো ঈশ্বর, এখন এই ওয়ার্শিপে এসে যে শয়তানগুলো আমাকে জ্বালাতন করছিল বা এসেছিল বা এখনো আছে, এরা সব জ্বলবে। আর আমি এই আঁচ দেওয়াটা বন্ধ করবো না। কি করবো না, মানে চলবে, মানে আমি যতক্ষণ করে যাবো জানি এটা তাকে তাকে তার উপর ফায়ার দেওয়া হচ্ছে, আগুন দেওয়া হচ্ছে, আমি এটা বন্ধ করবো না। আর এটাকে বন্ধ করার জন্য সে অনেক কিছু করবে, কিন্তু আমি তো বন্ধ করব না। কি করবো না, 4 ঘন্টা টানা নন স্টপ করে যাব, তার মানে কতটা আগুন তৈরি হবে। হ্যাঁ, মানে কতটা ফায়ার তৈরি হবে, কতটা আগুন তৈরি হবে সেই জায়গায়। কি বললাম, বোঝা গেল কি, 4 ঘন্টা টানা কতটা কতটা তৈরি হবে, কতটা, তার মানে কোনো সব শয়তান টের পেয়ে যাবে মোটামুটি। কিন্তু আপনি করেন 5 মিনিট, সেটা বুঝে যায়। যারা ঈশ্বর ঈশ্বর করলেও কিন্তু এত প্রার্থনা কম। হ্যাঁ, আগে তুমি কোন মন্ডলী যাও, না না আমি তো ওখানে যাই রাজাটিতে। ওই সুস্থ হওনি, না দিদি ভাই হয়নি, তার মানে মন্ডলীটা খারাপ। কি খারাপ, তার মানে মন্ডলীটার প্রবলেম রয়েছে। আরে আপনার 5 মিনিট প্রার্থনা থাকে বলে এমন হয়েছে। আপনার প্রেয়ারকে আপনাকে বাড়াতে হবে। কি বললাম, আপনার প্রার্থনা আপনি বাড়ান, যতক্ষণ না মনে করছেন সে পুরো একদম তাকে পুরো একদম ছটকাছুটি করে দিন। আর এরকম দিন, মানে এরকম আপনি চালাতেই থাকুন। তাহলে বুঝতে হবে, সেই শয়তান সবাইকে খবর দেবে যে আমি গিয়েছিলাম, টের পেয়েছি, যা বন্ধ কর। কি বলবে, আমি গিয়েছিলাম, আমি টের পেয়েছি, তোরা আর যাসনি, যা বন্ধ কর।
হালেলুয়া। তাহলে আপনি কি করবেন? ওয়ার্শিপ করুন, অন্য ভাষা করুন, প্রার্থনা করুন, প্রেয়ার করুন। হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস। প্রেজ দ্য লর্ড। তাহলে এখানে দেখুন, এবার শেষ। একজন অন্যের সঙ্গে কি করলো? যুদ্ধ লেগে গেল, বিনাশ সাধনে সাহায্য করলো। তখন জিহুদার লোকেরা প্রান্তরে প্রহরী দুর্গে উপস্থিত হইয়া লোক সমারোহের প্রতি দৃষ্টিপাত করিল, আর দেখো ভূমিতে কেবলমাত্র সব পতিত আছে, কেউ পালাইয়া বাঁচে নাই। কি পড়ে আছে? লাশ। কেউ বেঁচে ফিরতে পারেনি। কাকে মারতে এসেছে? আর তারা নিজেরাই কি? ঈশ্বরের লোককে মারা ইম্পসিবল। ইম্পসিবল, অসম্ভব ব্যাপার। কারণ আপনার নাম যদি ঈশ্বরের খাতায় টোকা হয়ে যায়, আপনার বিরুদ্ধে যে গর্জে উঠবে, আপনি কিছুদিন যাওয়ার পর খবর পাবেন সেখানে কি হতে চলেছে, কি হতে চলেছে। আপনার সঙ্গে লড়াই করার মতো পৃথিবীতে কেউ নেই, যদি আপনি একজন রাইট বিলিভার হন। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। তারা হুঙ্কার করবে কিন্তু শক্তি নেই, ক্ষমতা তাদের নেই, পাওয়ার নেই। কেননা ঈশ্বরের শক্তি থেকে শক্তি কারো বেশি হয় না, তার শক্তি সব থেকে বেশি। আর তিনি যখন আপনার সঙ্গে আসে, ভয় কেন পাবেন? কোনো কিছুতে ভয় পাওয়ার দরকার নেই। হালেলুয়া। ডলি দিকে বলি, বিন্দাস মন্ডলী করুন। এসছেন? তাদের বাড়িতে যে আসছে তারা কি বলছি? হালেলুয়া। কি বললাম? বোঝা গেল কি গেল না? মন্ডলী করুন, কিছু ব্যাপার নয়। কি বললাম? প্রেয়ার রাখুন, প্রার্থনা করুন, ফাস্টিং করুন। আপনার হয়ে সদাপ্রভু লড়বে। আর ঈশ্বর যখন লড়াই করবে, তখন তো শুধু আপনাকে বাঁচাবে তাই নয়। পরের ওয়ার্ড বলছি, তো পরের ওয়ার্ড বলছে, তখন জিহোশাফাত ও তার লোকেরা তাহাদের লুট গ্রহণ করিতে গিয়া তাহাদের মধ্য সবের সহিত প্রচুর সম্পত্তি বহু মূল্য রত্ন দেখিতে পাইল। তারা আপনাদের জন্য এত ধন সংগ্রহ করিল যে সমস্ত লইয়া যাইতে পারিল না। সেই লুটিত বস্তু বহু বাহুল্য উপযুক্ত, তাহা লইয়া যাইতে তাহাদের 3 দিন লাগিল। হালেলুয়া। মানে ওরা যে এসেছিল, ওদের মধ্যে অনেক কিছু ছিল, সবই পড়ে রয়েছে। মানে সেই তাদের সমস্ত সম্পত্তি তারা বাড়িতে নিয়ে আসতে তাদের 3 দিন লেগেছিল। হালেলুয়া। মানে জিহোশাফাত আর অনেক বড় লোক হয়ে গেল। মানে শুধু শয়তানকে তাড়িয়েছে এমন নয়, তাকে পরাজিত করেছে এমন নয়, তাকে আরো আমির বানিয়ে দিয়েছে, বড় লোক করে দিয়েছে। কিন্তু বুঝতে হবে কেন করলো, কি তার কারণ। সে ঈশ্বরের উপর ডিপেন্ড করেছিল। কিন্তু আপনি যদি ঈশ্বরের উপর ভরসা করতে না পারেন, তাহলে এখানে কে কি করবে? কিন্তু আপনাকে তার উপর ডিপেন্ড করতে হবে, আপনাকে তার উপর ভরসা রাখতে হবে, আপনাকে তার উপর ভরসা, বিশ্বাস, প্রার্থনা, ওয়ার্শিপ, গান করতে হবে। তাহলে দেখবেন আপনার শত্রু কেউ বেঁচে নেই। অর্থাৎ আপনার শত্রুকে, আপনার সুগার আপনার শত্রু কে? ইয়েস অর নো? আপনার শরীরে ক্যান্সার আপনার শত্রু? টান, আপনার টান আপনার শত্রু। দেখবেন সব 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 কি হয়ে যাবে? সব আউট হয়ে যাবে, সব চলে যাবে, সব পালিয়ে যাবে, কেউ বেঁচে থাকবে না। হালেলুয়া। কোন শয়তান আপনার কাছে বেঁচে ফিরবে না। শুধু আপনাকে প্রেয়ার করতে হবে, লাগাতার কন্টিনিউ ফাস্টিং করুন, ওয়ার্শিপ করুন। আর এমন ওয়ার্শিপ করুন যে ওয়ার্শিপে শয়তান পুরো চোখে কানে দেখতে পাবে না। কিন্তু 5 মিনিট নয়, 10 মিনিট নয়, কবে সেই 1 সপ্তাহ আগে করে গেছেন, আবার 1 সপ্তাহ পর এখানে এসে করবেন, এইরকমও না। আপনি বাড়িতে কন্টিনিউ লাগাতার করতে থাকুন, তাহলে আপনার আশীর্বাদ কেউ ছাড়াতে পারবে না, আপনার সুস্থতা কেউ আটকাতে পারবে না, আপনার কার্জ, ঋণ দেখবেন পরিশোধ হয়ে যাচ্ছে, অশান্তি চলে গেছে, আপনার শরীর স্ট্রং হচ্ছে,
আপনি আরো শক্তিশালী হচ্ছেন, চিন্তা চলে গেছে, দুশ্চিন্তা চলে গেছে, যে কোনো রকমের যন্ত্রণা আপনার শরীর থেকে চলে গেছে, 10 বছরের যন্ত্রণা, 15 বছরের সমস্যা, যে কোনো ধরনের অসুচি আত্মা আপনাকে ছেড়ে চলে গেছে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড।